যৌন চাহিদা এবং যৌন বিপ্লব এই দুটোর মধ্যে পার্থক্য কি, আসলে পার্থক্য আছে কি না, এটার মধ্যে একটা দৈন্যতার মধ্যে ভুগি। তো যৌন চাহিদা এটা একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্ট একটা জিনিস, যে আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো জীব সৃষ্টি করেছেন একটি উভয়টির একটা বিপরীত লিঙ্গ সৃষ্টি করেছেন এবং দুজনের মাঝে আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। এমনইভাবে মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। মানুষের ক্ষেত্রেও দুটি উভয় লিঙ্গর মাধ্যমেই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে এবং প্রেরণ করার পরে আমাদের মানুষের মাঝেও দুজনের মাঝে একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, যেটা একে অপরকে টানে এবং একে অপরকে চায়, একে অপরের সঙ্গ চায়। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে যৌন চাহিদা আল্লাহ তাআলা প্রদত্ত একটা বিষয়, কিন্তু এই যৌন চাহিদা খাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের কিন্তু বিভিন্ন পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এই যৌন চাহিদাকে মিট করতে পারি। আবার যদি যৌন বিপ্লবটাকে দেখি, যৌন বিপ্লবের কথা বলতে গেলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিছুটা সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যে পদ্ধতি বিধান ছিল বিবাহের মাধ্যমে যৌন চাহিদা মিটানো, এই যৌন চাহিদা মিটানোর যে ফলটা, এটা কিছু সময় পর্যন্ত কিন্তু একটা অব্যাহত ছিল। তারপরে আস্তে 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 এই যৌন চাহিদার যে একটা পদ্ধতি, এটাকে মানুষ ভুলে যেতে শুরু করে এবং তারা চায় আরও কিছু অন্যরকম হোক, আরও কিছু অন্যরকম আসুক। এই জায়গা থেকে আমরা দেখেছি তাদের সেক্সুয়ালি কি মাইন্ডেড ছিল সেই সময়। তো মিশরের যারা ক্ষমতায় আসীন হতো প্রধানমন্ত্রী, তাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউনরাও তাদের যৌন চাহিদা মিটের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, যেগুলো অবৈধ। এর মধ্যে আমরা দেখি যে কেউ মাস্টার ভিশনের মধ্যে লিপ্ত হয়, কেউ আবার সমকামিতার মধ্যে লিপ্ত হয়। আমরা আদ সম্প্রদায়ের কথা শুনেছি, সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। তো এরকম বিভিন্ন সেক্সুয়ালিটির মধ্যে কিন্তু তারা লিপ্ত হয়ে যায়। যদি বলতে চাই যে যৌন বিপ্লবটা কোথা থেকে আসে, তাহলে উৎপত্তি বলতে গেলে সূচনাটা হয়েছিল অনেক আগেই। তবে সেই যৌন বিপ্লবটা একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য শুধুমাত্র ছিল, যে এই গোষ্ঠীর মধ্যে এই যৌন বিপ্লবটা এভাবে হবে, হস্তমৈথুনের মাধ্যমে তারা তাদের যৌন চাহিদাটাকে মিট করবে। যেমন ফেরাউনরা তাদের দেবতা অ্যাটম, তারা যেটা ভাবতো যে অ্যাটম সমীহনের মাধ্যমে পুরো বিশ্বজগৎকে সৃষ্টি করেছে, এবং এটা ভেবে তারা কিন্তু তাদের বার্ষিক বাৎসরিক একটা আয়োজন করত, যে বাৎসরিক আয়োজনের নাম ছিল মাস্টার ভিশন আয়োজন। এবং তারা সবাই নীল নদের মধ্যে যেত, নীল নদের পাড়ে গিয়ে তারা সকলেই, যেটাকে বলা হয় আমাদের জামাতবদ্ধ, জামাতবদ্ধ ভাই যেভাবে নামাজ পড়ি হুবহু কিন্তু সেম কোয়ালিটিতে তারা মাস্টার ভিশনের মধ্যে লিপ্ত হতো। তো সেই জায়গাটা থেকে তাদের কিন্তু সেই সময় সেক্সুয়ালিটিটা সেরকম ছিল। তো সেটা কিন্তু শুধুমাত্র তাদের একটা সম্প্রদায়ের মধ্যে ছিল, কিন্তু সেটা বিশ্বব্যাপী ছিল না, বিশ্বব্যাপী সেটা ক্ষতি করেনি। কিন্তু এই যে 1950 থেকে 1970 পর্যন্ত এই যে একটা বিপ্লব সাধিত হয়েছে যৌন বিপ্লব নামে, যারা ডারউইনের থিওরিকে সামনে রেখে এই যৌন বিপ্লবকে সাধিত করেছিল, এই যৌন বিপ্লবটা সাধিত হওয়ার ফলে আমাদের আজকে পুরো বিশ্বব্যাপী যে সংকটময় একটা অবস্থান তৈরি হয়েছে, সেটা কিন্তু 1970-এর পর থেকে, 1970 এবং 1950-এর আগে কিন্তু সেরকম ছিল না যে পুরো বিশ্বব্যাপী বায়োলজিক্যাল ক্রাইসিস কম ছিল। তো এই জায়গা থেকে 1970 থেকে শুরু হয় আমাদের যৌন বিপ্লবের সূচনা। এবং কি আপনারা জানলে বিস্মিত হবেন যে 1970 সালকে বলা হয়ে থাকে পর্নোগ্রাফির স্বর্ণযুগ। আচ্ছা, যাই হোক, আজকে আমরা যদি সেক্সুয়ালিটি এর যৌনতা সম্পর্কে কথা বলতে যাই, তাহলে সর্বপ্রথম কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে হবে, যে বিষয়গুলো আমাদেরকে সব থেকে বেশি গ্রাস করে নিয়েছে, আমাদের তরুণদেরকে এবং আমাদের যুব সমাজকে। তার মধ্যে 1 নম্বর যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে মাস্টার ভিশন। আমরা সকলেই জানি যে আমাদের বর্তমান বাংলাদেশের সিচুয়েশন এমন হয়ে গিয়েছে, বাংলাদেশ না পুরো বিশ্বে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছে, যে সিচুয়েশনটির কারণে আমরা আজকে তরুণদেরকে দেখি শারীরিক অক্ষমতার মধ্যে ভুগতেছে একটা সময় গিয়ে। তারা বিবাহের পরে নিজের যে একটা যৌবন চাহিদা ছিল সেটাকে পূর্বেই মিটিয়ে দেওয়ার ফলে তারা কিন্তু বিবাহের পরে সেটাকে কার্যকর করতে পারে না। এই কারণে অনেক আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অহরহ
এরকম ঘটনা রয়েছে যে বিবাহের পরে অসুখী হওয়ার কারণে তারা কিন্তু আত্মহত্যার শিকার হয়েছে, আত্মহত্যা করেছে। হ্যাঁ, এই জায়গা থেকে বলবো যে আমরা তো সাধারণত যদি মানে মাস্টার ভিশনের কথা বলি, ইসলাম মাস্টার ভিশনকে কি বলে? ইসলাম মাস্টার ভিশনকে কিন্তু সম্পূর্ণভাবে হারাম, একদম নাজায়েজ, এবং এটার ব্যাপারে কড়া একটা জবাবদাহিতার কাঠগড়ায় দাঁড় হতে হয় কিয়ামতের দিন, আমরা সকলেই জানি। তার পাশাপাশি এটা তো ইসলাম বলে, পাশাপাশি ডক্টরসদের কথা হচ্ছে মাস্টার ভিশন করার ফলে যদি কোনো একজন ছেলে 20 বছর থেকে 25 বছরের মধ্যকার একটা ছেলে যদি সপ্তাহে 2 থেকে 7 দিন মাস্টার ভিশন করে, তাহলে সেই শিশুটি সেই ছেলেটি বার্ধক্যের আগেই এইডসের মধ্যে আক্রান্ত হবে, এবং তার পার্সেন্টেজ হচ্ছে 79%, মানে 79% এইডসের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গা থেকে আমরা মানে ডাক্তার বলেন এবং ইসলাম বলেন দুটোর ক্ষেত্রেই আমরা এটাই মানদণ্ড থেকে এটাই পাই যে মাস্টার ভিশন এটা আমাদের জন্য ক্ষতিকর, ইসলামের পক্ষ থেকে নাজায়েজ, এটা আমাদের জন্য করা ভালো নয়। আবার যে দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে সবথেকে বেশি গ্রাস করে নিয়েছে, আমরা আজকে সকলের হাতে আমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সকলের কাছে আছে। এটা আধুনিকতার চাহিদা হিসাবে আমাদের সকলের কাছে আছে, এখানে কোনো ভুলের কিচ্ছু নেই। কিন্তু এটাকে যারা পরিচালনা করছে তারা আজকে আমাদের এই ফোন নামক ডিভাইস, ল্যাপটপ নামক ডিভাইস, কম্পিউটার নামক ডিভাইসের মধ্যে এমন কিছু সার্ভার, এমন কিছু ওয়েবসাইট ইনস্টল করে দিয়েছে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম আজকে ধীরে 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 মানে নিজের যে একটা সক্ষমতা রয়েছে এটাকে হারিয়ে ফেলছে। কি সক্ষমতা আছে এটা তো মানে পরিষ্কার, আমরা বায়োলজিক্যাল যে সক্ষমতা এটা হারিয়ে ফেলছে ধীরে ধীরে। তো এই পর্নোগ্রাফির সূচনাটা কোথা থেকে হয়েছিল আমরা সকলেই জানি যে একটা সময় মানুষ মূর্তি আবিষ্কারে শ্রেষ্ঠ ছিল, তখন মানুষ সবাই আর্ট করতে ভালোবাসতো এবং মূর্তি তৈরি করত। তো সেই সময় তারা পতিতাদেরকে সামনে রেখে তাদেরকে উলঙ্গ করে সামনে রেখে তারা বিভিন্ন মূর্তি আর্ট করত এবং সেটাকে বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি করার পরে সেটা চড়াও দাম দিয়ে মানুষ শুধু না, তৎকালীন যে যারা রাজারা রয়েছিল, রাজা, সেনাপতি, সেনাপ্রধান, তারাও কিন্তু এটাকে কিনতো এবং এটাকে দেখে দেখে রাত্রেবেলা বা রাতের আধারে তারা কিন্তু মাস্টার ভিশনে লিপ্ত হতো। এই পর্নোগ্রাফি যেটার মাধ্যমেও কিন্তু আমাদের ওই প্রথম পয়েন্টে যাচ্ছি, আমরা মাস্টার ভিশনের মধ্যে যাচ্ছি, মানে যেটাই দেখি আমরা মাস্টার ভিশনের মধ্যেই যাচ্ছি। মাস্টার ভিশনের মধ্যে আমাদের নিজেদের যে একটা বায়োলজিক্যাল যে একটা চাহিদা রয়েছে এটাকে কিন্তু খুঁজে দিচ্ছি। তো একই কথা, যেহেতু আমাদের শরীরে শারীরিক একটা অক্ষমতা তৈরি হচ্ছে, এখান থেকে আমাদের ফিরে আসা দরকার, এবং ইসলামেও যেহেতু এটাকে না বলে এই জায়গা থেকেও আমাদেরকে ফিরে আসা দরকার। এবং তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটা আমাদের বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে হোমোসেক্সুয়াল। তো হোমোসেক্সুয়াল আমরা কিছুদিন আগেই আমরা জানি যে গত 2 বছর আগে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকে 7 কিংবা 8-এর বইয়ে আমরা একটা শরীফ এবং শরীফ থেকে শরীফা গল্প পেয়েছিলাম, যেখানে আমাদের হোমোসেক্সুয়ালকে তারা প্রমোট করার চেষ্টা করেছিল। তো এটা কিন্তু আমেরিকা থেকে উৎপত্তি হয়েছিল এই হোমোসেক্সুয়ালটা। তো এই হোমোসেক্সুয়ালটার উৎপত্তি আমেরিকান পাশ্চাত্য থেকে আমাদের দেশে এসেছিল এবং ভালোভাবেই সেটা কিন্তু এফেক্টিভ হয়ে পড়েছিল এবং আমাদের রাষ্ট্রেও কিন্তু সেটাকে প্রতিফলন ঘটার একটা ভালো একটা প্রক্রিয়া তারা জাত করেছিল। আমাদের ছাত্রদের মানে মাথায় কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়, ছোট্টবেলা থেকে কোমলমতি শিশুদের মাথায় কিভাবে ঢুকিয়ে দেওয়া যায়, এই কাজটা কিন্তু তারা করতে চেয়েছিল। তো সেখান থেকে তারা ব্যর্থ হয়েছে। আমাদের আগামীতে আরও সোচ্চার হতে হবে, আগামীতে আবারও হয়তো কেউ না কেউ আবারও এই হোমোসেক্সুয়ালকে আমাদের সামনে নিয়ে আসতে পারে, সমকামিতাকে আমাদের সামনে নিয়ে আসতে পারে। এবং চতুর্থ আর পঞ্চম নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে পিল বৈধতা এবং অ্যাবর্শন। আমরা সকলেই জানি যে পিল বৈধতা এটাও হারাম, অ্যাবর্শন এটাও হারাম, ইসলামের দৃষ্টিকোণ থেকে দুটোই হারাম। তো এই জায়গা থেকে আমি মনে করি সেক্সুয়াল যে রেভলিউশনটা এটা 1950 থেকে নিয়ে 1970 পর্যন্ত শুধুমাত্র নামকাওয়াস্তে এটা একটা চলমান ছিল এবং পরবর্তীতে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় আজ এই পর্যন্ত সেক্সুয়াল রেভলিউশনটা
খুবই ভালোভাবে মানে চলমান রয়েছে এবং দিনকে দিন সেটা আরও বেড়েই চলছে। তো এই জায়গা থেকে আমাদের যে সচেতন ছাত্র জনতা রয়েছে, আমাদের আজকে যে পাঠক মহল রয়েছে, সকলকেই ফিরে আসা দরকার এবং আমাদেরকে সচেতন করার দরকার। আশপাশের যারা রয়েছে তাদেরকেও বোঝানো দরকার। এই জায়গা থেকে আমরা সকলেই সচেতনতামূলক কাজ করব এবং সকলকেই সচেতন করার চেষ্টা করব।